গুড মর্নিং ফ্যামিলি। সকাল থেকে উঠে দেখছি ওয়েদারের অবস্থা সেই রকমই, মানে রুম্বার আগে জন্মদিনের আগে যেরকম ছিল, জন্মদিন বলে বোধহয় সেই দিনটা একটু বাদ ছিল, আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আমরা দুজনেই পড়েছি এডিট নিয়ে। অ্যাকচুয়াল কালকে তো আমরা ভিডিও দিতে পারিনি, সো আজকে ঠিক করা হয়েছে দুটো ভিডিওই যাবে। তো ও একটা এডিট করছে, আমি একটা এডিট করছি। সেই তো বৃষ্টি হচ্ছে, অন্য কোনো কাজ হবে না, ওটাই শেষ করে নি। এই হচ্ছে ওয়েদার, আর আকাশের অবস্থা দেখেও মনে হচ্ছে আজ সারছে না। ঘরের অবস্থা তো তার থেকেও খারাপ, 500K। তবে এডিটিংটা না হয়ে গেলে না আমি কোনো জিনিসে হাত দিতে পারছি না। কালের টিফিন রুটি আলু ভাজা আর কালকের একটুখানি মিষ্টি। সকাল থেকে আমি আমার মুখটা দেখাইনি, আসলে কাজ করছিলাম। যাই হোক, কাজ মোটামুটি আমার হয়ে গেছে, দিদি আপাতত করছে। আর আজকে আমি ঠিক করেছি প্রথমেই ঘর গোছাবো, কারণ ঘরটা না পুরো এইরকম মানে কাঁদোমাতো অবস্থায় মনে হচ্ছে আমাকে দেখছে যে একটু এবার পরিষ্কার কর আমাকে। মানে চারিদিকটা কি হয়ে আছে বাপ রে বাপ। দেখাচ্ছি এর তলাটা, শুধু জিনিসপত্র সব গোছাবো। যাই হোক, কালকে হাফ কাজ করে রেখে দিয়েছি, এটাকেও ঠিক করতে হবে আজকে। আজকে আর ছুটি নিলে হবে না, আজকে কাজ করতেই হবে। কত নোংরা বেরোচ্ছে রে। আর এই মাত্র জাস্ট আমার এডিট কমপ্লিট হলো। এডিটিং এরও না বেশ আজকে চাপ ছিল। দেখ শুধু কাগজ আর কাগজ। কিটা কাল কিরম ফেটে গেল না রুম্পা? মানে আমার ধরার আগেই ফেটে গেল। না না, ছবিটা তোলা হয়ে গেছে। ছিলাম আজকে একদম বাইরের দিকটা বেরোবো না, কিন্তু বাড়িতে বসে থাকতেও না ভালো লাগছে না, তাই ভাবলাম একটু বন্ধুর কাছে যাই, একটুখানি ঘুরে আসবো, ঘুরে চলে এসে স্নান টান করে আবার কাজকর্মে লেগে যাব। আর বাইরের দিকটা ঝিমিঝিমি বৃষ্টি। কালকেই একমাত্র আমার জন্মদিন ছিল বলে মনে হয় বৃষ্টিটা ধরেছিল, আবার আজকে থেকে লেগে গেছে। আমি না সিরিয়াস ভাবছি যে কালকে একটু বৃষ্টি হয়নি, আর আজকে সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি আমার একদম ভালো লাগে না, মানে যেদিন কিছু থাকে না ঠিক আছে হচ্ছে, কিন্তু যেদিন কিছু মানে কালকে যদি বৃষ্টি হতো, ওফ। এই হচ্ছে একটা জামা, এটা আমি না ওকে অনেক চেষ্টা করলাম যে কোনো জলসাচি গিফট পাঠিয়েছে এটসেট্রা বলে তোলে, বাট ও ধরে নিয়েছে এই জামাটা আমি অর্ডার দিয়েছিলাম। আসলে এরকম জামা ও ছাড়া পাঠাতে পারে না, এইটা ওই পাঠিয়েছে। আর একটা কথা বলে রাখি, এইগুলো না সমস্ত কাল এসেছে, বাট কাল আমাদের ওপেনিং করার ওই ধৈর্যটাই ছিল না আর কি। এবার তুই বলতে পারিস। হ্যাঁ, এবার আমি এই জামাটা পরতে গিয়ে এই যে বুঝতে পারছে কি মানুষ, আমি দেখছি, আমি দেখাচ্ছি। এই যে এই যে হাতটা নামাবি তো। ও এই যে আমার নখ খুবলে উড়ে চলে গেছে, একটু সামলাতে পারে না, করে কেন আমি জানি না। যাই হোক, এখনো অনেক পার্সেল আছে যেগুলোকে আজ অন্তত ওপেনিং করি, আর তার মধ্যে অধিকাংশ পার্সেলই কিন্তু আমরা জানি না যে কে দিয়েছে। একদম রিয়েল কথা বলছি। কি হচ্ছে? পার্সেল খুলবো, চলো। এই যে আমাদের আরেক জলসাচি সঞ্জয় এই গিফটটা পাঠিয়েছে, দারুণ হয়েছে, দারুণ কিউট দেখতে। এটাকে কি বলি? হ্যাঁ রে, পান্ডা। ও না না, এই যে লাইটটা চেঞ্জ হবে বলে বলছিলাম। তা বলতে পারবো না, এটা মনে হয় ওই টেবিলে রাখা। আচ্ছা, আর একটা কথা বলবো যে তোমরা কি সমস্ত গিফট একসাথে দেখতে চাও? তাহলে নয় আমরা একটা গিফটের ভিডিও করি, না হলে তো সব গিফট দেখানোই হয়ে গেছে ধরতে গেলে। আপাতত আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো পার্সেল নেই, হয়ে গেছে তোমার পার্সেল সমস্ত শেষ, আর নেই। জন্মদিনও শেষ, পার্সেলও শেষ। হঠাৎ করেই তার মনে হয়েছে কাল কিছু ট্রেন্ডিং গানে ওর শুট করা হয়নি, সানের ঘাট। আমায় না জানিস বা, আমি যখন এই ফোনটা হাতে পাই আর কি, কতটা লাগে 4-5টা, আর আমার ফোনের তো ফোকাস সিরিয়াসলি দেখে নেওয়া হয়নি। দেখ কতটা ফোকাস, আর আমরা ম্যাচিং আছি দুজনে। আমি বলেছি কত যুগ পর মনে হয় সানের ঘাট আছে, আবার পড়তে দেখবো, তাড়াতাড়ি চল। ভালো শ্যাওলা হয়েছে। আমার চুলই ভর্তি হয়ে যাচ্ছে।
আচ্ছা সকাল থেকে তো তেমন অতটা ভিডিও করতে পারিনি, এডিটিং যাই হোক এডিটিং কমপ্লিট হয়েছে আর বার্থডে ব্লগ আপলোড হয়ে গেছে, তোমরা সবাই দেখে নাও যারা যারা দেখোনি। আর আজকে থেকে পড়ে যাচ্ছে মায়ের অম্বুবাচী, বাকিটা দিদি বল। আর যারা অম্বুবাচী সম্পর্কে জানো না তাদের নয় আমি পরে বলবো, তবে আমাদের তিথি অনুযায়ী এই কদিন পুজো হয় না আর ঠাকুরের মুখেও চাপা দেওয়া থাকে, আমি না ওটাই করছি। হ্যাঁ ওরকম ভাবে এমনি চাপা শুইয়ে দে। হ্যাঁ থাকবে, হ্যাঁ পুরো চাপা। আজকে না অনেক তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হচ্ছে। আসল ব্যাপারটা বলি, মায়ের আরেকটুখানি পর থেকে অম্বুবাচী পড়ে যাবে, তাই মা বললো দেখ আর দেরি করিস না, খেয়ে নি তাড়াতাড়ি করে, তারপরে না হলে আজকে আমার ভাত খাওয়া হবে না। আমি বললাম ঠিক আছে চলো তুমি দুটো ভাত ফুটিয়ে দাও, আমি ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবো, মাও সেম ওরকমই খেয়ে নেবে। কালকে তো ভালো করে ডেকোরেশনটা দেখানো হয়েছে কিনা আমার ঠিক মনে নেই, আমি একবার দেখিয়ে দিই। আমরা যে বউগুলো বানিয়েছিলাম সেগুলো লাগানো হয়েছে আর আমাদের হ্যাপি বার্থডে। এবারের কিন্তু ডেকোরেশনটা একটু অন্যরকম, ছিমছাম। হ্যাঁ আমি একটু ছোট্ট মতনই চেয়েছিলাম, সেই রকমই হয়েছে। কিন্তু তুই কিন্তু কালকে আমাকে একটা জিনিস দিতে ভুলে গেছিস। আমি জানি আজকেই দিয়ে দেবো। এই দিদি বলছি তুই তো আমাকে কালকেই জামাটা দিবি, বল আমি সকাল থেকে। কাল তো কত কিছু নতুন পেয়েছিস, আজকে তবু একটা পেলি, আজকেও তোর জন্মদিন, এনজয় কর। 500 কে উইথ জন্মদিনই হবে না। আমি একবার ছাদে যাই বুঝলি, একদম যাইনি কয়েকদিন। লেবুটা কিরকম আছে দেখে আয়। তুমি তো আজকে চা খাবে না? কখন পড়লো অম্বুবাচী? 2:58। তাহলে এইবার থেকে শুধু শুকনো শাকটা খাওয়া, এইসব গ্যাসের ওষুধ আর মানে গরম জিনিস করে নয়। তোমাকে তো আজকেই দেখে মনে হচ্ছে তুমি শুকনো গেছো। সকালটাই না ছাদের গাছগুলোকে নিয়েই সব থেকে বেশি চিন্তা হয়। এই কদিন যাওয়াও হয়নি, দেখি কি কন্ডিশনে আছে। বাবা জল জমে, এটাই মনে হয় জল বসে এরকম হয়েছে। লেবুটা তো ঠিকই আছে, চলো জলটা বের করে দিই। বাকিগুলো তো ঠিকঠাকই আছে, তবে এটা জল বসে দেখতে পাচ্ছি একটু নষ্ট হয়ে গেছে। না বাকিটা ঠিক আছে। এই দিকটা গাছের ছাওয়া বলে না, এই জায়গাটা শ্যাওলা হয়ে মানে আমার যেতেই ভয় লাগছে। কিন্তু আমি ওখানটা যেতে চাই, বন্ধুকে নিয়ে যেতেই হবে আমাকে। নামলে আর উঠতে পারবে না। শিওর তুমি নামতেই পারবে না। নামতেই পারবো না? এইসব কি সব বলছিস, কি সব বলছিস তুই? আমি যেতে চাই। চলো বন্ধু এবার একটু ঘুরে আসি। বসে থাকতে থাকতে না মনে হলো যে একবার এই জায়গাটাই ঢুকবো। সবাই যাচ্ছে আমরাও যাবো। ওই যাওয়া যাবে তো? এটা দিয়ে ঢুকছে না মানুষ, কিন্তু ঢুকলে কোথা দিয়ে যাবে? আমার এত ভয় লাগছে বন্ধু। ও মাই গড, চলে এসেছি আমি, চলে এসেছি অনেক ভয়ে। চলো আমরা ভিতরে, সব অন্ধকার অন্ধকার। বাবা অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, চলো। সুন্দর। এই যে আমাদের দুই জল চাচি আমাদের সাথে দেখা করতে এসেছে, একবার হাই তো করে দাও। টাকা পাঠিয়েছে, ঠিক আছে। হ্যাঁ এর সাথে আমার কথা হয়েছিল, বলছিলাম না তোকে এদের আসার কথা রায়পুর থেকে। ও বলছিল একটু দেরি হয়ে গেছে, আমি বলছি বার্থডে ভাইব তো চলছে, তোর গিফট ফিফট তো এখনো আসছে তাই না? এই তুই থাকতে পারিস। সকাল থেকে বলছিলাম না তোর বার্থডে, ওই যে দেখ বার্থডে আছে পিঙ্ক, একদম ম্যাচিং করে হয়ে গেছে। আচ্ছা আগেই বলে দি, এই বোন আর এই ভাইয়ের কাজ অসম্ভব সুন্দর। চলো আস্তে করে। বাহ ওটা খোল। ওরে বাবা রে, তো ভীষণ সুন্দর হয়েছে।
সাবধান চলো। সাবধানে, সে যা নেল এক্সটেন্ড করেছে আমি আজকে কেটেই ফেলেছি। ওখানে একটা অন্য ব্যাপার আছে না, এমনি করবো, বাইরে থেকে করবো না। দাঁড়া, এইটা হয়তো আজকে আর দেখতে পারবে না, কারণ ভিডিওতে যেহেতু বানাবে, কারণটা আলাদা আছে। আচ্ছা আচ্ছা। এটা পুরো ইউনিক একটা জিনিস তৈরি করেছে। ও বুঝতে পেরেছি। কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে বানিয়েছি, তা ওই জন্য ফিনিশিং করতে পারিনি ভালো করে। কিছুক্ষণের মধ্যে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্তই থাক, আমরা কাল আরো ডিটেলসে দেখাবো। মানে দেখেও চক্ষু সার্থক আমার। কথা মুখস্থ করলি? পারিনি করতে। কর কর, হয়ে যাবে হয়ে যাবে। চল খাবি আয়, অনেকটা লেট হয়ে গেছে, 9:30 বাজে, খেয়ে নিবি আয়। আজ এই বন্ধুর তো পরীক্ষাটা হয়ে গেছে, তোর তো এখনো বাকি আছে। চলে আয়, খাবি আয় খাবি আয়। দেখি মুখস্থটা কি করছিলিস, কই দেখি একবার। এইটা দেখছি। ছবিটা দেখ। হ্যাঁ, আমার এই খাতাটা দেখিস, আমার শ্যামনগর শিয়ালদা। ও আচ্ছা আচ্ছা, এটা মডেলটা তাই তো, যেখান থেকে নিয়েছি। চলে আয় খাবি আয়। কালকে তো আমি মানে ওই জাস্ট কেটেছিলাম, একটুখানি খেয়েছিলাম, এই প্রথম খাচ্ছিলাম। সেটা কিন্তু খুব সুন্দর। এটা আমাকে দিয়ে গেছে, একটা দিয়ে দিন। রাতের খাবার আলুর পরোটা। হ্যাঁ, আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা। আর আজকে আমি মায়ের খাবারটা শেয়ার করলাম না, মা তো এখন কেন খেতে বসেনি আমি বুঝতে পারছি না, কালকে থেকে সব শেয়ার করব।